সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি বন্যি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে বুধবার, আর এখন প্রায় ঘড়িতে বেজে গেছে 7টা। তো আজ একটু উঠতে দেরি হয়ে গেল, ওই জন্য ব্লগটা শুরু করতেও দেরি হয়ে গেল। তো আজ এখান থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগে। আর জানো তো, আমাদের না অনেক দিন মুগ ডাল খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে মুগ ডালটা আজ রান্না করেই নিই। তো অনেক দিন থেকে মুগ ডাল এনে রাখা আছে, খাওয়া হয় না বলে জারটা সেইভাবে ভর্তি আছে। তো মাছের মাথা আছে দেখে ভাবলাম আজকেরই করে ফেলি। তো দেখো, মুগ ডালটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, নিয়ে আর এই যে ধুয়ে নিচ্ছি। কিন্তু জানো তো, ভাজা মুগ ডাল না বেশি ধুলে মুগ ডালের যে সুন্দর একটা গন্ধ বেরোয় ভাজার পর, সেইটা আর থাকে না। তো সেজন্য আমি একবারই ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নিচ্ছি। আর মুগ ডালটা একদম ফ্রেশ মুগ ডাল ছিল। তো দেখো, একটাও নোংরা কিছু বেরোয়নি। তো সেজন্য আমি একবারই ধুয়ে নিলাম, নিয়ে এবার মুগ ডালটাকে প্রেসারে বসিয়ে দেবো। আর জানো তো, মুগ ডাল না প্রেসারে বসিয়ে বেশি কিন্তু সিটি দিলে একদম ভালো লাগে না। তো একেবারে ফ্যানের মতো হয়ে গেলে না তরকারির কোনো টেস্টই পাওয়া যায় না। তো তার জন্য আমি একটাই সিটি দিয়ে নেব। তো দেখো, মুগ ডালটাকে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি, দিয়ে আর আমার বাইরে কিছু কাজ আছে সেগুলো করে নেব। আর জানো তো, অনেক দিন ধরে ভাবছি ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে তুলে দেব। তো আমার মাজার সমস্যা বলে আমি ব্ল্যাঙ্কেটটা কাচতে পারবো না, সে কারণে ব্ল্যাঙ্কেটের কভার ভরে নিয়েছিলাম শীতের আগে। তো ব্ল্যাঙ্কেটটা সেভাবে নোংরাও হয়নি। তো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে তুলে দেবো ভাবছিলাম, কিন্তু কদিন তো দেখছেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার একদমও ভালো না। তো সেজন্য তুলতে পারিনি। তো আজ ভাবলাম যে আজকে তুলেই দেবো, না এতদিন ব্ল্যাঙ্কেট বাইরে বের করে রাখলে না ভিতরটা এদিকে দেখো এসে নোংরা হয়ে যাচ্ছে। সকালের বাসি বিছানা তোলা ছিল না, তো বাসি বিছানাটা তুলে নিলাম, নিয়ে আর ঝেড়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের এই দেয়ালের গা দিয়ে না বালি ঝরে ঝরে পড়ছে। তো সারা বিছানায় বালি কিটকিট করছে, না ঝাড়লেও নয়। আর এই একটা খাটের উপরে সারাদিন আমাদের শোয়া বসা সমস্ত সব। তো এইটুকুই জায়গা, আর সামনে একটু জায়গা আছে খাওয়ার জন্য। তো ওইটুকু জায়গায় আর নিচে কেউ বসে না। তো এসে বসা লাগলেই খাটের উপরে এসেই বসা শোয়া সব ওই একটা খাটে। আর কি করা যাবে, এই যে কলকাতার ঘর, ভাড়া ঘর যেমন হয় সেরকমই। তো এই ঘরটা একরকম ভাড়াই বলতে পারো তোমরা। তো এভাবেই আমাদের দিন চলছে, দেখা যাক কতদিন এভাবে যায়। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তো আমি মুগের ডালে এই পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে পেঁয়াজ রসুন আদা আর টমেটো একসঙ্গে কষিয়ে নিলাম, নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম, তো সেই ভাঙা মাথাটা একটু আরও ভেঙে দিয়ে দিলাম। তো দিয়ে এর উপরে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেবো। তো আমি মুগ ডাল এভাবেই রান্না করি। তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে। তো অনেকে আবার চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানায়। তো আমি ডাল দিয়েই বানালাম। তো তোমরা কে কেমনভাবে মুগের ডাল মাথা দিয়ে রান্না করো অবশ্যই জানিও। আর এই যে দেখছো, মুগের ডালটা কেমন গোটা গোটা মতো আছে, একেবারেই কিন্তু গুলে যায়নি। তো আমি এভাবেই মুগের ডালটা রান্না করি। আর ডালটা ভালোভাবে ফুটে গেছে, আর এবারে আমি ডালের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি। তো কাসুরি মেথি দিলে ডালের সেন্টটা না আরও সুন্দর বেরোয়। তো দেখো, আমি কাসুরি মেথি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে নাবিয়ে নিয়ে আসার সময় একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ডালটা আমার কমপ্লিট। আর আজকের আমাদের দুপুরের মেনুতে ছিল মুগের ডাল আর একটু আলু ভাজা। তো আলু ভাজাটা আগেই হয়ে গেছিলো, আর মুগের ডালটা এখন করে নিলাম। রান্না বান্না সব কমপ্লিট। আর এবার আমি গ্যাসটা মুছে, ঘরটা মুছে যাব স্নানে। তো দেখো, আমার রান্না হয়ে গেছিলো। আর এই যে ছোট্ট একটু জায়গা আমার ঘর মোছা বলতে, এই যে যতটুকু জায়গা আছে এইটুকু জায়গায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর এখানেই আমাদের খাওয়া দাওয়া হয়। তো একটা ঘরের ভিতরে আমার সমস্ত সব কিছু, তো খাওয়া থাকা ঠাকুর পুজো সমস্ত সব। আর এই একটা ঘরের ভিতরে না আমার এত জিনিস হয়ে গেছে যে জিনিস আর রাখার জায়গা পাচ্ছি না। তো কিছু জিনিস খাটের তলায়ও রেখে দিয়েছি। তো খাটের তলায় এত জিনিস হয়ে গেছে আর জায়গা ধরছে না। তো ভাবছি আর কোনো জিনিস কিনবো না, কিন্তু এই যে জিনিস দেখলে তো আর সামলাতে পারি না নিজেকে, ঠিক জিনিস কিনেই ফেলি। তো এর জন্য আমাকে অনেক বকা খেতে হয়। তো জানো তো, আমি কিছুদিন হচ্ছে আমি নিজে প্রতিজ্ঞা করেছি যে যতদিন না ঘর বাড়ি হবে ততদিন আমি কোনো জিনিস কিনবো না। তো তাতে নিজের একটু কষ্ট হবে হোক। তো একটা কথা বলতে মনে নেই, আদির জন্য না একটা সারপ্রাইজ গিফট আছে।
তো চলো আদির রিয়াকশানটা দেখা যাক। ও জানে না ওর জন্য কি অর্ডার করা হয়েছিল। আর তো ভিডিও হচ্ছে 500 দিয়ে দেবো না বাক্সতে। দেখলে আদিকে কেমন সারপ্রাইজ দিলাম। তো আদি কেমন গিফটের কথা শুনে লাফিয়ে উঠলো। তো ও না ব্যাট বল খেলতে খুব ভালোবাসে, কিন্তু ওর একটা ব্যাট ছিল না। তো আগে প্লাস্টিকের ব্যাটে খেলতো, প্লাস্টিকের ব্যাট তো দু একদিন খেলার পরে মচকে যায়, মানে মাথার দিক থেকে ভেঙে যায়। তো তার জন্য ও দুটো তিনটে ব্যাট ফেলে দিয়েছে। তো ওর বাবা আবার অনলাইনে অর্ডার করেছিল একটা ভালো দেখে ব্যাট। তো সেই ব্যাটটা এই দুপুরে এলো, আর ও ঘুমিয়েছিল। তো ওর বাবা বলছে যে ওকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। তো দেখেছো কেমন লাফিয়ে উঠছিল। তো ও না খুব ছোট ছোট জিনিসে খুব খুশি থাকে। ওর অন্যদের মতো অত চাহিদা নেই, অত জেদ নেই যে এটা চাই, এটা দিতেই হবে বা আমাকে এক্ষুনি লাগবে, এরকম কোনো মানে ওর জেদ নেই। ওকে যতটুকু যা দাও ও তাতেই খুব খুশি হয়ে যায়। আর ওর এই স্বভাবটা না অনেক ছোট থেকে, যে এখন বড় হয়েছে বলে বুঝতে শিখেছে তাই এরকম করে তা কিন্তু নয়। তো ওর একটা গল্প বলি, তুমি চলো। তো আগে ওকে স্কুলে তো দিয়ে আসতে যেতাম, নিয়ে আসতে যেতাম। আর তখন যখনই স্কুলে যেতাম তো ও স্কুলের সামনে ওদের একটা ভালো খাবারের দোকান ছিল, বড় দোকান। সেখানে শুধু বাচ্চাদের খাবারই পাওয়া যেত। তো স্কুল থেকে বেরিয়ে অন্য অন্য ছেলেমেয়েরা খাবার খাওয়ার জন্য কেঁদে গোড়াগড়ি মাটিতে শুয়ে কি মানে জেদ, কান্নাকাটি। কিন্তু আদি বেরিয়েই একটা কথা জিজ্ঞেস করতো যে মা তুমি কি টাকা নিয়ে এসছো? তো যদি আমি বলতাম যে নিয়ে এসছি, তাহলে বলতো তাহলে আমাকে একটু খাবার কিনে দাও। আর যদি বলতাম না, তো না। ও আর কোনো কথাই বলতো না। তো এইসব মানে স্বভাবগুলো না আমার খুবই ভালো লাগে। যে বাচ্চা কাচ্চা বাবা মার, অনেক সময় তো অনেক বাবা মার কাছে টাকা থাকে না, কিন্তু লোকের সামনে যদি মানে ওরকম করে তখন বাবা মারও কতটা কষ্ট হয় বলো তো। তো সেই দিক থেকে আমি অনেকটাই বেঁচে গেছি। আর দেখো ওর সঙ্গে একটু খেলা করছিলাম বিকেলে। তো খেলা করার পরে ওকে একটু ফল কেটে দিলাম। আর ওর বাবাও চলে এসেছিলো কাজের থেকে। তো ওর বাবা বলল যে একটু ডিম সেদ্ধ বসাও, তাহলে তিনজনে তিনটে ডিম, মানে বিকেলবেলা টিফিনটা ডিম সেদ্ধ দিয়েই করা যাক। তো দেখো ওর জন্য এই যে জুস বের করে দিয়েছি। তো এই মুসম্বি লেবুগুলো ওকে দিলে না ও কি করে, ভালো করে চিবায় না, ফেলে দেয়। তো ওর জন্য আমি ওকে এরকম করে জুস বের করেই দিই, তাহলে রসগুলো আর নষ্ট হয় না, যেটুকু রস হয় ও খেয়ে নিতে পারে। তো সন্ধ্যাবেলা দেখো আমাদের টিফিন হয়ে গেছিলো, আর আমার সন্ধ্যা আলো দেওয়াও হয়ে গেছে। তো ওকে এই জুসটা দিলাম আর তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। কাল আবার দেখা হচ্ছে। তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করার উৎসাহ। তো তোমরা একটা কমেন্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও করার জন্য সাহস পাবো, উৎসাহ পাবো। তো কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার কাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।